আমি আপনাদেরকে আজকে একটা ছোট্ট রেসিপি দেখাবো। বিকেলবেলা নাস্তা এগুলো বানানোর জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে আটা, আলু কুচি, মরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ, জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, একটু এলাচ গুঁড়া নিয়েছি। আমি প্যানটা গরম করে এখানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি প্রথমে জিরা দিব। জিরাটা একটু হলে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে ওখানে আমি দিয়ে দিব একটু পানি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। এখন দিব আমি একটু পানি। পানিটার মধ্যে দিয়ে দিব আমি সব মশলা। ওখানে মশলাগুলো দেব আমি। এখন দেব আমি ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। একটু জিরা গুঁড়া দিয়েছি। মিশিয়ে হালকা একটু কষিয়ে ওখানে আমি দিয়ে দিব আলু। আলুগুলা সুন্দর করে সিদ্ধ করতে হবে, কারণ হাত দিয়ে এগুলাই করতে হবে, মাখতে হবে, ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি এগুলাকে এখন ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, তাই বারবার অতিরিক্ত নাড়াচাড়া করার দরকার নেই, কারণ সিদ্ধ হওয়া দরকার। সিদ্ধ হয়ে আসলে যখন পানিটা একটু কমে আসবে, তার মধ্যে আমি দিয়ে দিব আটা। ওটা আপনার পরিমাণ মতো, আপনারা কতটুকু বানাবেন ওইভাবে দিতে হবে, ওই পরিমাণেই পানি রাখতে হবে। তো আমি এই তো পানিটা মোটামুটি আমার আটা অনুযায়ী শুকিয়ে আসছে। এখানে আমি আটাগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে পরে হাত দিয়ে ওগুলাকে সুন্দর করে মাখিয়ে নিব। আলু সবগুলা মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন, এরকমভাবে একটা ড্রো তৈরি করবেন। আমি হাত দিয়ে ড্রো বানিয়ে নিয়েছি। এখন দেখেন আমি কিভাবে বানিয়ে নিব। এগুলোকে সুন্দর করে বানিয়ে কেটে নিতে হবে। আমি এখন এগুলাকে কেটে নিব। কাটা হয়ে গেলে পরে আমি ওগুলাকে ভেজে নিব ডুবো তেলে। এটা দেখেন আমি দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। এভাবে সবগুলা কেটে উঠিয়ে নিতে হবে। এটা আমি উঠিয়ে নিব এখন সবগুলা। তারপর আমি আরেকভাবে দেখাবো। ওইগুলা যাদের ঘরে আছে তো আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন। আমি দুটি ওই যে কর্মাগুলা বলে ওগুলা দিয়ে, এখন দেখেন এগুলা দিয়েও বানাতে পারেন। তো এগুলার থেকে ওই কাটাটা অনেক ভালো হয়, ওগুলা ভাজিও হয় সুন্দর, দেখতেও সুন্দর লাগে। তো আমি তারপরে দেখালাম, যদি আপনারা সহজভাবে করার জন্য এরকম করে নেন, করতে পারেন। আমি এভাবে সবগুলোকে বানিয়ে নিব। মোটামুটি আমার প্রায় এগুলা সবটি বানিয়ে নিয়ে পরে এগুলাকে ভাজতে যাব। এগুলো ভাজার জন্য আমি কড়াইতে একটু তেল গরম দিয়ে দিব। তেলগুলা ভালোভাবে গরম হয়ে আসলে তখন আমি পিঠাগুলা ওখানে আস্তে আস্তে সবগুলা দিয়ে দিব। তেমন তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পিঠাগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব সবগুলাই। দেখতেই পাচ্ছেন, এগুলা সুন্দরভাবে উল্টে পাল্টে দিতে হবে, ভেঙে যেন না যায়। উল্টিয়ে দিয়ে ওই যে হয়ে আসলে তখন যে এরকম কালার যখন হবে তখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এরকম কালার হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব। তারপরে আমি বাকিগুলো ভেজে নিব। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এখন আমি বাকিগুলো ভেজে নিব। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, পরে যেন ভেঙে না যায়, সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিব। অল্প আছে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, খুবই টেস্টি হয়। এই যে এরকম কালার হলে নামিয়ে নেবেন। নামানোর পরে সুন্দর একটা কালার চলে আসে, এখানে এরকম হলেই নামাবেন, পরে দেখবেন একটা সুন্দর কালার চলে আসছে। সবগুলোকে আমি এইভাবে নামিয়ে নিয়েছি।
দেখেন কত সুন্দর সুস্বাদু একটা খাবার, বিকেল বেলার নাস্তা। আল্লাহ হাফেজ।